হারামজাদা হয় না। আবার মনে করে না হুজুর গালি দিচ্ছে। হারামজাদা শব্দের অর্থ কি জানেন? হারাম শব্দের অর্থ হলো অবৈধ, জাদা শব্দের অর্থ হলো সন্তান। এমনি আসতেছে না। আমাদের সমাজে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই। কথা বোঝেন নাই? বাবাজি খেয়াল করবেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ওসিয়ত করলেন সন্তান কি, আমি মারা গেলে নবীরই ইমাম বানাবা। কারা ইমাম বানাবে? জোরে বলেন। নবীকে ইমাম বানাবা আর নবীজির জুব্বা দিয়ে আবার কাফনের কাফন দেবা। এখন বলুন, এই ওসিয়ত যখন করেছে কিছুক্ষণ পরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সন্তান আব্দুল্লাহ দৌড়াইয়া নবীদের দরবারে গিয়েছে। হুজুর, হুজুর গো, আমার বাবা তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আমার বাবা শেষবারের মতো দুইটা ওসিয়ত করে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আমার বাবার জানাজায় আপনার ইমাম হতে হবে, আর আপনার দয়া করে আপনার গায়ের একটা জুব্বা আমার বাবার কাপড়ের কাফন বানাতে হবে। আমার নবী ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ রে, আমি নবী কথা দিলাম তুমি সমস্ত কাজগুলো কমপ্লিট করবা, করার পর আমাকে তলব করবা। আমি নবী কথা দিলাম তোমার বাবার জানাজা ইমাম আমি রাসূলুল্লাহ হব। এই কথা বললেন আর জুব্বাটাও সঙ্গে দিয়ে দিলেন। দুইটা দিয়ে দুইটা যেহেতু কমপ্লিট করতে যাচ্ছে, কিন্তু দেখা যায় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জানাজায় নবী যখন বের হচ্ছিল, পেছন থেকে আমিরুল মুমিনিন নবীজির জুব্বাটা এরকম করে হাত দিয়ে থাপ্পা দিয়ে ধরেছে। ডাক দিয়ে বলে, হুজুর আপনি কার জানাজায় যাচ্ছেন গো? নবী যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যে বলবার আপনার বিরোধিতা করেছেন, আপনার বিপক্ষে দাঁড়াইয়া গোপনে গোপনে ইহুদি নাস্তিকদেরকে আঞ্জাম দিত, উৎসাহী দিত, উদ্দীপনা করত আপনার বিপক্ষে, আপনার সাহাবীদের বিপক্ষে, মুসলমানদের বিপক্ষে ইন্ধন যোগাইত। ইয়া রাসূলুল্লাহ, এমন কারো জানাজায় আপনি যেতে পারেন না। আমিরুল মুমিনিন ওমর নবীজির জুব্বা ধরেছে। বলুন তো সাহসটা কম না বেশি? আর জোরে বলে, সাহস একটু না অনেক সাহস, কিন্তু আবেগের কারণে ধরেছিল। আবেগে নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। নবী ডাক দিয়ে বলে, ওমর আমার জুব্বা ছেড়ে দাও রে, ছেড়ে দাও রে। আমিরুল মুমিনিন ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন ব্যক্তির জানা যায় আপনি রাহমাতাল লিল আলামিন যেতে পারেন না। আমার নবী ডাক দিয়ে বললেন, ওমর রে, এখনো একটির আমাকে আল্লাহ দিয়েছে, আমাকে নিষেধাজ্ঞা এখনো আমার আল্লাহ জ্ঞাপন করে নাই। ওমর আমি নবীজি যাইতে বন্ধ হতে পারি না। এই জন্য রওনা যখন দিয়েছে, আমার আল্লাহ সুন্দর করে পবিত্র কোরআনের আয়াত নাযিল করে দিয়ে বললেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। জোরে বলুন না আল্লাহু আকবার। এখানে ব্যাখ্যাতে এসেছে, জানাজায় যখন হাজির হয়ে গেছে, জানাজা কমপ্লিট, কিন্তু আবার নবীর উপর ওহী নাযিল হলো। নবী আমি আল্লাহ ঘোষণা করে দিলাম গো বন্ধু, আরে বন্ধু আমি আল্লাহ ঘোষণা করে দিলাম রে, আরে নবী ওয়ালা তুসাল্লি, তুমি এরপরে কোন জানাজা পড়বা? কথা বলেন, জানাজা পড়বা না। নবী যদি জানতে পারো কোন মুনাফিক মারা গেছে, এই মুনাফিকের জানাজায় তুমি জানাজা পড়তে পারো না, আল্লাহ পাক এর জন্য বললেন,